আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার রান্নাঘর। আজ আমরা বানাবো বাঙালিদের সবথেকে প্রিয় মাছ রান্না এবং আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া। খুবই সহজ ও সিম্পলভাবে আপনাদের বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন এবং প্রতিদিনের মতো এই রেসিপি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তবে এগিয়ে যাওয়া যাক রেসিপির দিকে। এরপর আমি মাছটা ফ্রাই করে নেব। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা আমি আগে থেকেই মশলা দিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে, ভেজে নিলাম। ঠিক এরকম লাল হবে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। দেখুন এবার আমি এগুলোকে সব কটা মাছকে আমি তুলে নেব। সব কটা মাছ তুলে নিয়েছি। এবার আমি যেগুলো দিয়ে মাছের ঝোল তৈরি করব সেই উপকরণগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি তেজপাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি, লং, দারুচিনি, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচনো এবং মাছ। এবার আমি কড়াই তেল অ্যাড করলাম। তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি পেস্তার জন্য নিচ্ছি। পেস্তা করে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন লাল লাল হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। প্রায় লাল হয়ে এসছে, আমি এটাকে তুলে নিই। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এটাকে। এরপর এটা তোলা হয়ে গেছে। এরপর আমি ওই তেলেই গরম মশলা অ্যাড করলাম, 2টো এলাচ, 2টো তেজপাতা, লবঙ্গ 3টে এবং দারুচিনি 2টো। এরপর এটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু লাল হয়ে এসছে। লাল হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু সামান্য লাল হলেই আমি এখানে মশলা অ্যাড করব। মাছের রান্নায় বেশি লাল না হলেই ভালো হয়। এরপর আমি নুন দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা 1 চা চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এটা বেশ খানিকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার গন্ধ চলে যায় আমি এটাকে ভালোভাবে কষাতে থাকব। প্রায় অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো সাইজ একটু বড়ই রেখেছি, এগুলো গলে যাবে ঠিক। টমেটো গলতে বেশি সময় লাগে না। এইভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি একটু জল দিলাম।
জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এরপর আমি কিছুক্ষণ পর খুলে দেখব। আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি কিছুক্ষণ পর খুলে দেখছি টমেটোগুলো বেশ গলে গেছে। এরপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা ফুটছে, আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ টক দই। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে, ভালো করে মিশে গেছে টক দইটা। এরপর আমি এখানে জল অ্যাড করব। জল দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো সব দিয়ে নিচ্ছি। দেখুন জলের পরিমাণটা একটু উপরেই থাকবে, মাছের উপরে। সব কটা মাছ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি খুলে দেখছি কিছুক্ষণ পর, প্রায় শেষের দিকে রান্না হয়ে এসছে দেখুন। এরপর আমি দিয়ে দেব পেরেস্তা, যেটা আমি পেঁয়াজের পেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এই পেরেস্তাটা শেষের দিকে দিলেই ভালো হয়, রান্না শেষের দিকে ভালো হলে রান্না আরো টেস্টি হবে। এরপর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে কুক করে নেব। হয়ে এসছে। আমার রান্না রেডি। মাছের ঝোল রান্না রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি এবার সার্ভ করে নেব। একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমি এখানে সব কটাই সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সবাইকে ভালো লাগবে। প্রতিদিনের মতো আমার রান্নার রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আমার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিদিন নিত্য নতুন রান্না দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে নেবেন।